বাংলায় শুরু হয়েছে এসআইআর আর এই আবহেই দেশে ফেরার হিড়িক দেখা গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে। গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে ওপার বাংলায় পালাতে গিয়ে বিএসএফ এর জালে ধরা পড়েছেন অনেকেই। সেই কারণে ভারত বাংলাদেশ সীমান্তে তৎপরতা আরও বেড়েছে সীমান্তরক্ষী বাহিনীর। অসমের ধুবড়ি থেকে 4 বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলায় তো রোজই একাধিক অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, তবে একা প্রশ্ন উঠছে অনুপ্রবেশকারীদের, মানে এই প্রশ্নটা উঠছে বারবার যে অনুপ্রবেশকারীদের কাছে আধার কার্ড থাকলেই সে ভোটার, কেননা টাকা ফেললেই দালাল ধরে তৈরি হয়ে যাচ্ছে আধার কার্ড। অনুপ্রবেশকারীদের হাতেও রয়েছে আধার, ভোটার কার্ড। দেশের শীর্ষ আদালত এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলো। সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, যারা বৈধ নাগরিক নন তাদের কাছে আধার কার্ড থাকলে তাদেরও কি ভোট দেওয়ার অধিকার চলে আসে? সূত্র মারফত জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণের দলিল নয়, ফলে শুধুমাত্র আধার থাকলেই ভোটাধিকার পাওয়া উচিত কিনা তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে শীর্ষ আদালত। এসআইআর এর বিরুদ্ধে মামলা শুনছে সুপ্রিম কোর্ট। বুধবার শুরু হয়েছে শেষ পর্বে সওয়াল জবাব, আর সেই মামলা শোনার পরই সেই মামলা শোনার সময়ই স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আধার কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। ভালো করে মনে করে দেখুন, এই কথাটা ইলেকশন কমিশনও কিন্তু বারবার করে বলেছে। এসআইআর বিরোধী মামলা শুনছে বিচারপতি সূর্যকান্ত, মানে প্রধান বিচারপতি যিনি, এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সেখানে তারা বলেন ফর্ম 6-এ এন্ট্রি ঠিক না ভুল সেটা দেখার ক্ষমতা দেওয়া রয়েছে। এই ফর্ম ভোটার জমা দেয়, তার মাধ্যমেই ভোটার লিস্টে ওঠে নাম। এই সময় আধার কার্ডের কাজ নিয়েও মতামত দেন বিচারপতিরা। তাদের মতে আধার কার্ডের কাজ খুবই সীমিত। এই মামলায় প্রধান বিচারপতি বলেন আধার কার্ড তৈরি করা হয়েছিল সুবিধে পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু কাউকে রেশনের জন্য আধার দেওয়া হয়েছে, তাহলে কি তাদের ভোটার করে নেওয়া হবে? ধরা যাক কোনো ব্যক্তি প্রতিবেশী দেশ থেকে এসে এখানে লেবারের কাজ করছেন বা শ্রমিকের কাজ করছেন, তাকেও কি ভোট দেওয়ার অনুমতি দেওয়া যায়? এই মামলায় ইলেকশন কমিশনের পোস্ট অফিসের মতো কাজ করা উচিত বলে যে দাবি উঠেছিল সেটাও উড়িয়ে দিলেন বিচারপতিরা প্রশ্ন তোলেন, আপনারা বলছেন ইলেকশন কমিশন পোস্ট অফিসের মতো যে কোনো ফর্ম 6 গ্রহণ করবে এবং নাম তুলে দেবে। এদিন শুনানিতে মামলাকারীদের পক্ষে অংশ নিয়েছিলেন কপিল সিব্বল। তিনি দাবি করেন এসআইআর সাধারণ ভোটারদের উপর বিরাট চাপ তৈরি করছে, যার জন্য একটা বড় অংশ কাগজ নিয়ে সমস্যায় পড়ছেন। তাদের নাম জমা কেটে যাওয়ার রয়েছে আশঙ্কা। তার মতে এর মাধ্যমে আদতে গণতন্ত্রই বিপদের মুখে পড়ে যাচ্ছে। ইলেকশন কমিশন এই ধরনের কোনো কাজ করেনি বলে একটা অভিযোগ রয়েছে। তবে এই বেঞ্চ একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে তার মানে এটা নয় যে তাদের এই প্রক্রিয়াটি করার ক্ষমতা নেই। পাশাপাশি তারা জানান ভোটারের নাম কাটার জন্য নোটিশ দিতে হবে, তারপরই কাটা যেতে পারে নাম বলেও জানিয়েছেন বিচারপতিরা। পাশাপাশি এদিন কোর্টের তরফ থেকে বাংলার পৃথক মামলার দিনও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে 9 ডিসেম্বর বিএলও মারা যাওয়া নিয়ে করা মামলা উঠবে। এই সপ্তাহের মধ্যেই সেই মামলা নিয়ে নিজের বক্তব্য জানাবে ইলেকশন কমিশন বলেও জানা গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারও এক্ষেত্রে 1 ডিসেম্বরের মধ্যে নিজের বক্তব্য জানাবে। তবে সুপ্রিম কোর্টে যে বিষয়টি উত্থাপন হয়েছে বা সুপ্রিম কোর্টের 2 বিচারপতি, প্রধান বিচারপতির বেঞ্চ যে বিষয়টা উদ্বেগের সঙ্গে বলেছে, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বিষয়। আধার কার্ড পৌঁছে যাওয়া মানেই কি তাকে ভোটাধিকার দিতে হবে? সেটা কোনোভাবেই নয়। এমনকি আধারের যে আইন রয়েছে, আধার কার্ডের যে অ্যাক্ট, তাতেও কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে আধার কার্ড নাগরিকত্বের পরিচায়ক বা নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টের এই মামলা প্রসঙ্গে যখন বলছি তখন এটাও জানিয়ে রাখি যে বিহারের এসআইআর এবং বাংলার এসআইআর নিয়ে যখন একটা আলোচনা চলছে সুপ্রিম কোর্টে, সেই সময় শীর্ষ আদালত এটা প্রশ্ন তুলেছে কপিল সিব্বলের কাছে যে বিহারে এসআইআর নিয়ে এত আলোচনা, এত সমালোচনা বা এত রকম সমস্যা হয়নি, তাহলে এক্ষেত্রে মানে বাংলায় এসআইআর এর ক্ষেত্রে কেন এটা হচ্ছে? উল্লেখ্য, রোজই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা পড়ার খোঁজ মিলছে বা খবর পাওয়া যাচ্ছে। তারা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও এদেশে এসে টাকা খাইয়ে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। পরে ধরা পড়ার পর জানা যাচ্ছে যে সবটাই ফেক, জালিয়াতি। এই যেমন
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূলের এক বুথ লেভেল এজেন্টকে ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। কাঁকসার ৩ নম্বর কলোনির বাসিন্দা অজয় মজুমদার অভিযোগ তুলেছেন, তৃণমূলের বিএলএ তপন দাস আসলে বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে কাঁকসায় বসবাস করছেন। শুধু তাই নয়, মৃত এক ব্যক্তির এপিক নাম্বার ব্যবহার করে তিনি দ্বৈত ভোটার পরিচয় তৈরি করেছেন বলে অভিযোগ। অজয় মজুমদার এ বিষয়ে নির্বাচন কমিশনকে মেলের মাধ্যমে বিস্তারিত লিখিত অভিযোগও জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী তপন দাসের নামে দুটি আলাদা ভোটার পরিচয় পাওয়া গেছে। 2025 সালের গলসি বিধানসভার ভোটার তালিকায় তিনি 56 নম্বর বুথে এপিক নাম্বার তালিকাভুক্ত, কিন্তু 2002 সালের আউশগ্রাম বিধানসভার ভোটার তালিকায় তপন দাস নামে আরও এক ব্যক্তি ছিলেন, যিনি এখন মৃত। অভিযোগকারী দাবি করেছেন, নামের মিল থাকায় তপন দাস মৃত ব্যক্তির এপিক নাম্বার অবৈধভাবে ব্যবহার করে ভুয়ো পরিচয় তৈরি করেছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে? সার্বিকভাবে এই নানান রকম প্রশ্ন কিন্তু এসআইআর করতে গিয়ে সামনে আসছে। যতদিন পর্যন্ত এসআইআর লাগু হয়নি ততদিন কিন্তু এই রকম কেস স্টাডিও আমরা পাইনি। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীরা, যাদের কাছে ভোটার কার্ড রয়েছে ভারতের, যারা ভোটাধিকার প্রয়োগ করেছে একবার নয় বেশ কয়েকবার, এবং তাদের কাছে সমস্ত রকম ডকুমেন্ট তাদের হাতে চলে এসছে, রেশন কার্ড চলে এসছে, আধার কার্ড চলে এসছে, ভোটার কার্ড চলে এসছে। তারা এতদিন ধরে যে রেশনে আপনার আমার ভাগ পাওয়ার কথা, সেই রেশনে অবৈধ বাংলাদেশিরা ভাগ বসিয়ে এসেছে। এবং দেখুন, প্রত্যেক দিন হাজার হাজার সংখ্যায় এদের খোঁজ পাওয়া যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা যদি লাখ লাখ হয় তাহলেও কিন্তু আশ্চর্য হওয়ার মতন কিছু নেই। সুপ্রিম কোর্ট ঠিক এই জায়গা থেকেই আশঙ্কার জায়গাটা উত্থাপন করেছে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টাকে তোলা হয়েছে যে যদি আধার কার্ড কারোর কাছে থাকে তাহলেই কি সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, এবং এটাও যে ভোটাধিকার মানে নাগরিকত্বের পরিচয় তো আধার কার্ড নয়, তাহলে কি করে সেই ব্যক্তি আধার কার্ড দেখিয়ে তার ভোটার কার্ড হয়ে যাচ্ছে বা হবে, এই বিষয়টা কিন্তু একটা বড় আলোচনায় এসেছে সুপ্রিম কোর্টে এই বিচার প্রক্রিয়ায়। যদিও ইলেকশন কমিশন বারবারই বলেছে যে আধারকে 12 নম্বর নথি হিসেবে মান্যতা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আধারকে নাগরিকত্বের পরিচায়ক বা প্রমাণ হিসেবে মানা হচ্ছে না। সূত্র মারফত যেটা জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণের দলিল নয়। ফলে শুধুমাত্র আধার থাকলেই ভোটাধিকার পাওয়া উচিত কিনা তা একটা বড় প্রশ্ন। এসআইআর-এর বিরুদ্ধে বা এসআইআর নিয়ে মামলা শুনছে সুপ্রিম কোর্ট। এই মামলা শুরু হয়েছে বুধবার, সওয়াল জবাব পর্ব শুরু হয়েছে। সেই মামলা শোনার সময়ই তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আধার কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। এসআইআর বিরোধী মামলা শুনছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।